নাকের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস এই সমস্যা হওয়ার কারণ কি এবং এর সমাধান কি এ বিষয়ে নিয়ে আজকে আলোচনা করব এবং দুইটি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো যেটা খাওয়ার মাধ্যমে আপনারা সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আমরা মূল আলোচনা চলে যাই। যখন কারো নাকে অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা হয় বা এই সমস্যায় আক্রান্ত হন, তখন দেখা যায় নাকের মধ্যে চুলকানি, অস্বস্তি ফিল করা, নাক দিয়ে পানি পড়া এবং অতিরিক্ত হাসি হওয়া, এই সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। এই অ্যালার্জি বা এই সমস্যা হওয়ার কারণগুলো কি, আমরা প্রথমে কারণগুলো জানবো। প্রথম নম্বর যে কারণটা থাকে সেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি বা কিছু পরিবেশগত কারণ, অর্থাৎ প্রচুর পরিমাণে ধুলাবালি, ডাস্ট মাইট, ফুলের রেণু, এরপরে ঘরের ফাঙ্গাস বা ছত্রাক, পোষা প্রাণীর লোম, এগুলা যদি আপনার নাকে প্রবেশ করে তাহলে দেখা যাচ্ছে আপনার নাকে অ্যালার্জিটা বৃদ্ধি পায়। বিশেষ করে আপনি যখন বাসা বাইরে রয়েছেন, প্রচুর ধুলাবালি থাকতে পারে এবং আপনার বাসায় পুরাতন সোফার কভার, বেডশিট বা বালিশের কভার যদি দীর্ঘদিন যেটা ব্যবহার করা হয় না, এখানে এক প্রকার ফাঙ্গাস বা ছত্রাক এগুলো জমতে পারে এবং এটা যখন আপনার নাকে যাবে তখন কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিতে পারে। এবার আসি দ্বিতীয় নম্বর যে কারণ, সেটা হচ্ছে আবহাওয়ার পরিবর্তন জনিত কারণ। অর্থাৎ যখন আমাদের দেশে ঋতু পরিবর্তন হয় বা আবহাওয়ার পরিবর্তন হয় তখন দেখা যায় অনেকেই সমস্যা আক্রান্ত হন। বিশেষ করে যখন শীতকাল আসে বা শীতকাল চলে যাচ্ছে বা বসন্তকাল শুরু হচ্ছে অথবা বর্ষাকাল আসছে, তখন দেখা যাচ্ছে তারা এই আবহাওয়ার পরিবর্তনের কারণে নিজেদের এই সমস্যাটা অনুভব করে থাকেন বা এটা বৃদ্ধি পেয়ে থাকে। তৃতীয় নম্বর যে কারণটা হয়ে থাকে সেটা হচ্ছে কিছু কেমিক্যাল বা গন্ধ, বিশেষ করে পারফিউম, ডিওডোরান্ট, এরপরে দেখা যাচ্ছে এয়ার ফ্রেশনার, ধোঁয়া বা বিশেষ করে রান্নার ধোঁয়া এবং বিড়ি সিগারেটের ধোঁয়া অথবা গাড়ির কালো ধোঁয়া, এগুলো যখন আপনার নাকে প্রবেশ করতেছে তখনও কিন্তু আপনার নাকের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস সমস্যাটা বৃদ্ধি পাচ্ছে। 4 নম্বর যে কারণটা হয়ে থাকে সেটা হচ্ছে সংক্রমণ, অর্থাৎ ঠান্ডা লাগা বা ভাইরাল সংক্রমণের পরেও কিন্তু আপনার এই নাকে অতিরিক্ত অ্যালার্জি বা এই অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যাটা আপনি অনুভব করতেছেন। 5 নম্বর যে কারণ সেটা হচ্ছে বংশগত কারণ বা জিনগত কারণ। আপনার ফ্যামিলির যদি অন্য কারো থাকে এবং সেই জিনটা যদি আপনি পেয়ে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যায় আক্রান্ত হতে পারেন। 6 নম্বর যে কারণ, এটা হচ্ছে কিছু খাবার বা খাদ্যের অ্যালার্জি থেকে আপনার সমস্যাটা হয়ে থাকে। বিশেষ করে দেখা যাচ্ছে যে ডিম, দুধ, মাংস, সবজি, এই জাতীয় খাবার থেকে কিন্তু সমস্যাগুলি বেশি হয়ে থাকে। এবার আসি, এটা আমাদের সমস্যা হলে করণীয় কি। প্রথমে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে কোনো সমস্যা প্রতিকারের থেকে প্রতিরোধটা কিন্তু উত্তম। অর্থাৎ আমাদের যখন এই সমস্যাগুলো হবে আমাদের চেষ্টা করতে হবে এটা প্রতিকার করার আগে প্রতিরোধ করতে হবে। অর্থাৎ আপনার আগে খুঁজে বের করতে হবে যে কোন সমস্যার কারণে আপনার এটা বেশি বৃদ্ধি হয়। যদি পরিবেশগত কারণে হয়, বিশেষ করে ধুলাবালিতে যদি এই সমস্যাটা বেশি অনুভব করেন, তাহলে বাসার বাইরে যখনই বেরোবেন অবশ্যই আপনার মাস্ক ব্যবহার করতে হবে এবং বাসার পুরাতন যে কাপড় চোপড় বা দেখা যাচ্ছে বেডশিট বা বালিশের কভার, কাঁথা, কম্বল, যেগুলো দীর্ঘদিন হয়তো আপনি রেখে দিয়েছিলেন, ব্যবহার করেননি, এতে কিন্তু আসলে আপনার ফাঙ্গাস বা এই জাতীয় যে ছত্রাক এগুলো জমে। এটা যখন ব্যবহার করবেন, ব্যবহার করার আগে অবশ্যই এটা রোদে দিয়ে ভালো করে শুকাতে হবে, তারপর এটা ব্যবহার করবেন। আর এর পাশাপাশি যদি এমনটা হয় যে আপনার খাবারের অ্যালার্জি আছে নির্দিষ্ট কিছু খাবারে, যেমন অনেকে দেখা যায় মুরগির ডিম খেলে সমস্যা হয় না কিন্তু হাঁসের ডিমে তাদের সমস্যাটা বৃদ্ধি পায়, এটা এড়িয়ে চলতে হবে। অনেকে দেখা যায় গরুর মাংস, হাঁসের মাংস বা দেখা যাচ্ছে ফার্মের মুরগি, চাষের মাছ, এগুলোতে সমস্যা বেশি হয়, এগুলো একটু এড়িয়ে চলতে হবে, পরিহার করতে হবে খাদ্য তালিকা থেকে। এর পাশাপাশি অনেকে দেখা যায় পুঁই শাক, কচুরলতি, কচু, বেগুন, এগুলোতে সমস্যা দেখা দিতে পারে। যদি নির্দিষ্ট কোনো সবজিতে সমস্যাটা বাড়ে তাহলে এটা আমাদের কমাতে হবে বা এটা পরিহার করতে হবে, এটা আমাদের খাওয়ার প্রয়োজন নেই। এছাড়া যখন আবহাওয়ার পরিবর্তন হবে তখন অবশ্যই আবহাওয়ার পরিবর্তনের সাথে নিজেরও পোশাক আশাক বা সবকিছু পরিবর্তিত হতে হবে। বিশেষ করে শীতকাল শুরু হলে তখন আমাদের অবশ্যই শরীর যাতে ঠান্ডা না লাগে বেশি, সেজন্য গরম কাপড়গুলো পরতে হবে। আবার যখন গরমের দিন পড়বে যাতে গরম না লাগে সেজন্য সুতি কাপড়ের হাফ হাতা শার্টটাকে বেশি প্রাধান্য দিতে হবে বা এটা পরতে হবে। এর পাশাপাশি বৃষ্টির দিন যখন শুরু হবে, বর্ষাকাল, তখন যাতে বৃষ্টিতে ভিজে আমার ঠান্ডা না লাগে সেদিকটা কিন্তু আমার খেয়াল রাখতে হবে। অর্থাৎ যে কোনো রোগ প্রতিকার থেকে প্রতিরোধটা যে উত্তম, এটা মাথায় রেখে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে সেদিকটা লক্ষ্য রাখতে হবে। এবার আসি, এর পাশাপাশি আজকে দুইটি মেডিসিন খাওয়ার কথা হলো, হোমিওপ্যাথি মেডিসিন। এটা খাওয়ার মাধ্যমে কিন্তু আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি।
এই জন্য আমাদের প্রথম নম্বর যে মেডিসিনটা আমরা খাবো এটা হচ্ছে একটা জার্মানি হোমিওপ্যাথিক কম্পোজিশন মেডিসিন। এই মেডিসিনের মধ্যে এমন কিছু উপাদান দেওয়া আছে যেগুলো আমাদের নাকে অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা দূর করতে কাজ করে থাকে। এই মেডিসিনটার নাম হচ্ছে এডেল 20। এটা হচ্ছে একটা জার্মানির হোমিওপ্যাথিক কম্পোজিশন মেডিসিন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে এডেল 20। এই এডেল 20 মেডিসিনটা যতটুকু সম্ভব আপনারা বাজার থেকে সিল প্যাক কিনে নেওয়ার চেষ্টা করবেন। এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে, যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি নেবেন। এই 1 ভাগ পানির মধ্যে 20 ফোঁটা করে মেডিসিন এটা মিশিয়ে খাওয়ার কমপক্ষে আধা ঘন্টা আগে খাবেন, দিনে 3 বার খাবেন। অর্থাৎ সকালে 20 ফোঁটা, দুপুরে 20 ফোঁটা, রাতে 20 ফোঁটা ওষুধ 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানিতে মিশিয়ে খাওয়ার কমপক্ষে 30 মিনিট আগে বা আধা ঘন্টা আগে এটা খেয়ে নেবেন। এবার আসি যারা অপ্রাপ্তবয়স্ক বা বাচ্চা আছেন তারা কিভাবে খাবেন। তারাও এই একই নিয়মে চলবে, তবে তাদের ওষুধের পরিমাণটা কমবে। অর্থাৎ তারা 1 কাপের 4 ভাগের 1 ভাগ পানি নেবেন, এর মধ্যে 10 ফোঁটা করে মেডিসিন আপনারা মিশিয়ে দিনে 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন এবং খালি পেটে খেয়ে নেবেন। এবার আসি এর সাথে দ্বিতীয় নম্বর যে মেডিসিনটা খেতে হবে সেটা হচ্ছে একটা জার্মানির হোমিওপ্যাথি বায়োকম্পোজিশন মেডিসিন বা বায়োকেমিক মেডিসিন। এই মেডিসিনটার মধ্যে এমন কিছু উপাদান দেওয়া আছে যেগুলো আমাদের নাকে অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে। এই হোমিওপ্যাথিক বায়োকম্পোজিশন মেডিসিন বা বায়োকেমিক মেডিসিনটার নাম হচ্ছে BC5। এই BC5 এই মেডিসিনটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই BC5 মেডিসিনটা যতটুকু সম্ভব বাজার থেকে সিল প্যাক কিনে নেওয়ার চেষ্টা করবেন। এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে, যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা 4টি করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন, মুখে দিয়ে চুষে বা চিবিয়ে খাবেন এবং খাওয়ার পরে একটু কুসুম গরম পানি খাবেন। আর যারা অপ্রাপ্তবয়স্ক বা বাচ্চা আছেন তাদের খাওয়ার নিয়ম হচ্ছে 2টি করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন, চুষে বা চিবিয়ে খাবেন, খাওয়ার পরে একটু কুসুম গরম পানি খাবেন। অনেকে প্রশ্ন করবেন কতদিন খাবো। প্রথমে 1 মাস খাবেন, খাওয়ার পরে দেখবেন যে আপনার ব্যাপক উন্নতি চলে আসছে। এরপরে আপনি একটানা 2 থেকে 3 মাস নিয়মিত খেয়ে যাবেন। আপনি যদি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন, পরিবেশের সাথে খাপ খেয়ে নিতে পারেন, পাশাপাশি যে খাবারগুলো সমস্যা হয় সেগুলো এড়িয়ে চলতে পারেন এবং এই মেডিসিনগুলো যদি নিয়মিত 2 থেকে 3 মাস খেতে পারেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের নাকে অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিসের যে সমস্যাটা আছে এটা থেকে আপনি মুক্তি পেতে পেরেছেন বা সুস্থতা অর্জন করতে পেরেছেন। তো বন্ধুরা, নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য বা আপনাদের কমেন্ট নিয়ে নতুন করে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যে ভিডিওর মাধ্যমে আপনি এবং আপনার মতো অনেকে যারা আছেন এই সমস্যাগুলো আক্রান্ত আছেন তারা মুক্তি পেতে পারবেন। তো এই ছিল আজকের বিষয়। সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই।